এই হলো দোয়া করা। দোয়া করার মধ্যে একটা দোয়া সবাই শিখে রাখবো, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারি না সবাই? দোয়া ইউনূস। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, দাওয়াতু জিন্নুন ইজদাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে বলছে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহ আপনি মহান, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন, আল্লাহ অনেক বিপদের মধ্যে আছি, আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ ফানাদা ফি যুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো নদীর নিচের অন্ধকার। কয় অন্ধকার? রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আরেকটা নদীর নিচের অন্ধকার। মাছের পেটের অন্ধকার, আরেকটা নদীর নিচের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনিও বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি এই ঋণের কথা এই দোয়া দিয়ে মুসিবত আল্লাহর কাছে প্রকাশ করেন। নবীজি বলছেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম, কোন মুসলমান যদি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, ইল্লা ইস্তাজাব আল্লাহ, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, এটা আল্লাহর ওয়াদা। তো বলছিলাম আল্লাহ হয়তো কবুল করবে যদি আপনার মঙ্গল দেখে, আর যদি আল্লাহ দেখে এই দোয়া কবুল করলে আপনার কল্যাণ হবে না অকল্যাণ, সেই ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল না করে এটা আখিরাতের জন্য রেখে দিবে। সেই দিন কবুল করে আপনাকে আল্লাহ আগে আগে জান্নাত দান করবে।